দর্শক, আমরা এই মুহূর্তে আছি বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে, যেখানে আইএসএফ এর পক্ষ থেকে দেওয়াল লেখা চালু হয়ে গিয়েছে। দেখো, এখানে এত সুন্দর খাম আঁকা হয়েছে এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে এবং নিজে তদারকিতে এই দেওয়াল লেখা চালু হয়েছে। তো দেখতেই পাচ্ছ বসিরহাট উত্তর বিধানসভা থেকে সবই লেখা হয়ে গিয়েছে, শুধু প্রার্থীটার নামই বাকি আছে। এখনো জোটের মধ্যে ধোঁয়াশার মধ্যে এখনো আছে কোন দল প্রার্থী দেবে। তো এখানে যেহেতু 2021 সালে আইএসএফ প্রার্থী দিয়েছিল, সেইটা মনে করেই এখানকার আইএসএফ কর্মী সমর্থক যারা আছেন তারা দেওয়াল লিখছেন এবং আইএসএফ থেকে খামচিহ্ন যে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন সে ব্যাপারে এখানকার আইএসএফ নেতৃত্ব একেবারে নিশ্চিত। হ্যাঁ, ঠিক আছে, আর কিছু করতে হবে না। ভাইজান, আজকে যে এখানে দেওয়াল লিখছেন এ ব্যাপারে যদি দর্শকদের বিস্তারিত বলেন। দেওয়াল লেখা চলছে বসিরহাট উত্তর বিধানসভা তো আইএসএফ প্রার্থী দিচ্ছে, তার প্রস্তুতি হিসেবে দেওয়াল লেখা চলছে। আর বিষয় হলো জোট তো হচ্ছে, সেটা নওশাদ সিদ্দিকী ভাইজান যা পরিষ্কারভাবে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে। এবার যেসব সিটগুলো নিয়ে সমস্যা হচ্ছে, মূল বিষয় হলো জোট যেখানে হবে, যেখানে যে রাজনৈতিক দলের প্রভাব বেশি, যে রাজনৈতিক দলের এই জোট সঙ্গী যারা আছে, যেখানে যাদের ক্ষমতা বেশি, সংগঠন বেশি, সেখানে তারা প্রার্থী দেবে। বসিরহাট উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের একমাত্র বিরুদ্ধে লড়াই করার মতো রাজনৈতিক দল যদি থেকে থাকে সেটা আইএসএফ। সুতরাং সেই জন্য আইএসএফে বসিরহাট উত্তর বিধানসভা জুড়ে একদম পুরো মানসিকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে আইএসএফ লড়াই করবে। দেওয়াল লেখা প্রচুর জায়গায় চলছে। আজকে বসিরহাট উত্তর বিধানসভা বেকি বাজারেও দেওয়াল লেখা চলছে, তাতে আমি একটু অংশগ্রহণ করলাম, সঠিক হলাম। 2021 সালে এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন আইএসএফ এর পক্ষ থেকে বাইজিদ আমিন সাহেব। সবাই ধরে নিয়েছিল এখানে আবার পুনরায় বাইজিদ আমিন সাহেবই প্রার্থী হচ্ছেন, কিংবা সেই সঙ্গে আইএসএফই প্রার্থী দেবে। কিন্তু দলীয় সূত্রে যেটা জানা যাচ্ছে বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায়, এখানে সিপিএম দাবি করছে এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে তারা এক প্রকার একটা প্রার্থীর নামও সরকারিভাবে নয় তবে প্রকাশ করেছে। কি বলবেন এ বিষয়ে? না, ওটা তো অফিসিয়াল না। ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায় কোনো ইউটিউবার কারোর ব্যক্তি ইচ্ছা মনে হলে সে পোস্ট করতে পারে। ওটা বামফ্রন্টের জেলা পার্টি অফিসের কোনো নির্দেশ না, এবং বামফ্রন্টের ব্লক পার্টি অফিসের কোনো নির্দেশ না, এবং আলিমুদ্দিন স্ট্রিটের নির্দেশ না। সুতরাং ও ফেক খবরের কোনো অস্তিত্ব নেই। সুতরাং ও নিয়ে মাথা ব্যথা করলে হবে না। বসিরহাট উত্তর বিধানসভা আইএসএফ লড়ছে, এটা 100% প্রস্তুতি নিয়েছে, 100% সত্য। তাহলে এটা পরিষ্কার যে 2021 সালে যেহেতু এখানে আইএসএফ প্রার্থী দিয়েছিল এবং এই 2026-এ এখানে আইএসএফই প্রতিদ্বন্দ্বিতা করবে। ঠিক, আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তো বলেই দিয়েছে যে আমাদের কোর সিট যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আপোষ করব না। উত্তর 24 পরগনায় 31খানা সিট আছে, আমরা মাত্র 5টা-6টা সিটে লড়াই করব। সেগুলো কোর সিটের সঙ্গে তো আপোষ করা চলবে না। জোট করছি তাই বলে না আমাদের অস্তিত্ব আমরা বিলীন করে জোট করব। আবারও বলছি, যে বিধানসভায় যে রাজনৈতিক দলের ক্ষমতা আছে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে এবং বিজেপিকে পরাস্ত করতে, সেখানে সেই রাজনৈতিক দল প্রার্থী দেবে। তাহলে সুস্থভাবে জোটটা হবে, মানুষ সৎপুত্রভাবে ভোটটা দেবে। এখানে প্রার্থী হিসেবে কাকে চাইছেন? প্রার্থী হিসেবে দল সেটা ঠিক করবে, এটা তো আমাদের বিষয় না। আমরা কোনো প্রার্থী নিয়েও মাতামাতি করিনি। বিশেষ করে ভাইজানরা যাকে ঠিক করে দেয় আমরা তাই নিয়েই লড়াই করি। এতে আমাদের কোনো চাওয়া পাওয়ার মধ্যে নেই। যেটা নওশাদ ভাই আমাদের কেন্দ্রীয় সংগঠন যেটা ঠিক করে দেবে সেটা নিয়ে আমরা লড়াই করি। বসিরহাট উত্তর বিধানসভায় ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেওয়াল লেখার কাজ চালু হয়ে গিয়েছে। তো এই বসিরহাট উত্তর বিধানসভায় আপনি প্রার্থী হিসেবে কাকে চাইছেন? ঘটনা হচ্ছে, আমরা আইএসএফ পার্টিটা করি, আমরা বিধায়ক নওশাদ সিদ্দিক সাহেব ওনার দিকেই তাকিয়ে। এখানে কে প্রার্থী হবে না হবে সেটা আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব যাকেই সিলেক্ট করবে, হ্যাঁ, সে যে কেউ হতে পারে, আমরা তাকেই প্রার্থী হিসেবে মেনে নিয়ে তার হয়েই আমরা ভোটটা করব। কারণ আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব যাকেই পছন্দ করবে তাকেই দিলে আমরা তাকে নিয়েই ভোটটা করব। তো এখনো জোট সম্পন্ন হয়নি, সিপিএম এর সঙ্গে কথাবার্তা চলছে। এখানে যদি সিপিএম এর প্রার্থী হয় তাহলে তো এই আইএসএফ এর খামচিহ্ন ঘুটে ফেলতে হবে। এ বিষয়ে কিছু যদি বলেন।
না, প্রথম কথা আপনি যে কথা বলেছেন যে সিপিএম এর প্রার্থী হবে, সিপিএম এর প্রার্থী হবে এটা জোটের ব্যাপার, জোটে সেই ব্যাপারে আলোচনা করছে। তবে আমরা বসিরহাট উত্তর বিধানসভায় আমরা সিপিএম এর কোনো নেতা বা কর্মী এই পর্যন্ত দেখা পাচ্ছি না। আমরা যারা সিপিএম ছিলাম, আজকের সিপিএম অস্তিত্ব হারা করে দিয়েছে তাদের নিজেদের ভুলের জন্য আজকের আমরা গোটা বসিরহাট উত্তর বিধানসভাটাই আইএসএফে করছি। এখন যদি মনে করে যে বসিরহাটে দুই একজনা আমাদের নেতারা আছে, এখনও আছে, তো তারা যদি মনে করে যে এই সব আমাদের কর্মী, সেটা তাদের ভুল ধারণা হবে। কারণ ভোটের সময় এসে তো আমরা সিপিএমের প্রার্থী দেবো, আমরা সিপিএম পার্টি করি, আমাদের সিপিএম পুরো উত্তর চব্বিশ পরগনাটা বললেই তো ভুল হয়ে যাবে। কারণ ওদের তো সংগঠন রাখার একটা ব্যাপার আছে। আমরা অনেক দিন ধরেই লড়াই করছি সিপিএমের হয়েই। আমরা তখন বাংলা প্যান্ট পরি, দড়ি দেয়া পায়জামার মতন, সেই সময় থেকেই আমরা সিপিএম পার্টিটা করি। কিন্তু এখন আমরা সিপিএমের কোনো অস্তিত্বই পাচ্ছি না, যার জন্য আমরা কর্মী যারা বুথ লেভেলের আছি আজকের তারা আইএসএফের দিকেই বেশিরভাগ। এখানে বাদুড়িয়া বসিরহাট উত্তরের অবজারভার মুসা কারিমুল্লাহ ভাই এবং অনেক ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে যে বসিরহাট উত্তর থেকে সম্ভবত আইএসএফের প্রার্থী হচ্ছেন মুসা কারিমুল্লাহ। এই বিষয়ে যদি কিছু বলেন। মুসা ভাই কেন, এ টু জেড যে কেউ প্রার্থী হতে পারে। যদি ভাই সাহেব আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব যাকেই ঘোষণা করবে, হ্যাঁ, তাকেই নিয়ে আমরা ভোট সঠিকভাবে করার চেষ্টা করব। এখানে আইএসএফ এর জেতার ব্যাপারে কতটুকু আশাবাদী? আইএসএফ এখানে ইনশাল্লাহ এবারে 2026-এ জিতবে। তার কারণ টিএমসি যেভাবে মানুষকে হয়রানি করছে, বিজেপি যেভাবে হয়রানি করছে, তো সেই হিসেবে প্রত্যেকটা মুসলিমের নৈতিক দায়িত্ব আইএসএফ পার্টিকে ভোট দিয়ে আর নওশাদ সিদ্দিকী সাহেবের হাতকে মজবুত করার। আপনি এই কেন্দ্র থেকে কত ভোটে জিতবেন আশা করছেন? এখানে যদি এই ভোটের ব্যাপারে, ভোট তো অনেক রকমভাবেই সব লুটতারাজ হচ্ছে, যদি সেইটা আমরা রুখতে পারি, এখন গণনার বাইরে কত ভোটে ওরা পরাস্ত হবে সেও ধরার বাইরে। এখন বলে মানুষকে আর বোঝানো যাবে না। তবে আমরা প্রচুর সংখ্যক ভোটে জিতবো আশা রাখি। বসিরহাট উত্তর বিধানসভায় দেখতে দেখতে দেওয়াল লেখা চালু হয়ে গিয়েছে, ভোট আসন্ন। তো এই বিধানসভা কেন্দ্র থেকে আপনি প্রার্থী হিসেবে কাকে চাইছেন? আমাদের নওশাদ ভাই যাকে মেনে নেবে বসিরহাট উত্তর বিধানসভায় তাকে আমরাই ভোট দিয়ে জেতাবো। গত বিধানসভায় এখানে 48,000-এর মতন ভোট পেয়েছিল আইএসএফ, এবার কত ভোট পেতে পারে? আমাদের ইচ্ছা আছে এবছর জয় লাভটা পেতে পারি। কত ভোটে জিততে পারেন আশা করছেন? 40,000 ভোটে জিততে পারি। বসিরহাট উত্তর বিধানসভায় প্রার্থী হিসেবে আমাদের মনের মতন প্রার্থী, সেটা হচ্ছে মুসা কারিমুল্লাহ ভাইকে আমরা দেখতে চাই। তারপরে দল যেটা সিদ্ধান্ত করবে সেটা আমরা মেনে কাজ করব। মিনিমাম 40 থেকে 50,000 ভোটে আমরা লিড দেবো। আমি আইএসএফের প্রার্থী হিসেবে মুসা কারিমুল্লাহ অবজারভারকে দেখতে চাই, কেননা একমাত্র এখানে তৃণমূল দুবার প্রার্থী দিয়েছে, দুবারই বিক্রি হয়ে গেছে তৃণমূলের প্রার্থী। তাই বিশ্বাস্য প্রার্থী একবার সিপিএম দিয়েছিল, এখানে সে সিপিএম থেকে জিতে তৃণমূলে যোগদান করে। তো এখানে অন্য কোনো দলকে বিশ্বাস করি না। বিশ্বাস করতে গেলে আইএসএফের একদম নির্দিষ্ট প্রার্থী দরকার, এখানে যারা বিক্রি হবে না সেরকম প্রার্থী। তা আমার চোখে দেখা মুসা কারিমুল্লাহ যথেষ্ট এখানে বসিরহাটের প্রার্থী। কিন্তু প্রার্থী হিসেবে ভাইজান যাকে সিলেক্ট করবে আমরা তাকেই নিয়ে লড়াই করব। যদি এখানে সিপিএম প্রার্থী দেয় তাহলে ভাইজান যেটা বলবে সেটাই করব। আপনার এখানে বাইজিৎ আমিন গত বিধানসভায় এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, 47,000 প্লাস প্রায় 48,000 ভোট পেয়েছিল। এবার যদি এখানে আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করে, জেতার ব্যাপারে কতটুকু আশাবাদী? 100% তো আশা আছে যে কত ভোটে জিতবেন বলে আশা করছেন? 40,000 40,000 ভোটে জিতবো। থ্যাংক ইউ।